আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের রয়্যালটি চ্যাপ্টারের লেকচার 2তে চলে আসছি। সো আমরা গত ক্লাসে বেসিক দেখছিলাম যে রয়্যালটি কীভাবে কাজ করে, অর্থাৎ শর্ট ওয়ার্কিংস কী, এরপরে অ্যাক্সেস ওয়ার্কিংস কী, রিক্যাপমেন্ট কী, এগুলো আমরা দেখছি। মিনিমাম রেন্ট কী, এগুলো আমরা দেখছি গত ক্লাসে। আজকে আমাদের জাবেদাগুলো দেখবো। আমাদের এই অধ্যায় থেকে যেহেতু জাবেদা আর খতিয়ান করা লাগবে, সো আজকে আমরা দেখি আমাদের কোন কোন জাবেদাগুলো লাগবে। আমি প্রথমে বলে রাখি, এই জাবেদাগুলো আমাদের প্রত্যেকটার জন্য 5-6টা করে জাবেদা এখানে আছে। 3 ধরনের জাবেদা হবে, 2টা বইতে জাবেদা দেওয়া লাগে। প্রথমে ইজারা গ্রহীতার বইতে আমরা জাবেদা দিব, এখানে 2 ধরনের জাবেদা হবে। আর ইজারা দাতার বইতে 1 ধরনের জাবেদা হবে। ওকে, আর এই জাবেদা নিয়ে তোমরা কোনো ভয় পাবে না, কারণ আমরা যখন ম্যাথ করব তখন একটা রয়্যালটি অ্যানালাইসিসের গড় হবে, সেই গড় থেকে আমরা দেখে দেখে আমরা জাবেদাগুলো করতে পারবো। সো তোমরা এখন জাস্ট জাবেদাগুলো দেখো, এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই। যখন আমরা ম্যাথ করব, রয়্যালটি অ্যানালাইসিস করব, তখন সেখান থেকে আমরা দেখে দেখে জাবেদাগুলো করতে পারবো। তো এখন আজকে এটা বুঝে নাও, আর এগুলো মুখস্থ করে নিলে আরও বেশি সুবিধা হবে তোমাদের জন্য। হ্যাঁ, তাহলে আমরা আজকে আসি। এখানে আমরা ইজারা গ্রহীতার বইতে জাবেদা দেব ইন দ্য বুকস অফ দ্য লিজি। লিজির বইতে জাবেদা দেব লিজিকে ইজারা গ্রহীতা, আর ল্যান্ডলর্ডকে ইজারা দাতা। সো আমরা আগে লিজের বইতে বা ইজারা গ্রহীতার বইতে জাবেদা দেব যখন মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট অথবা সেপারেট সেট অফ বুকস করতে না হয়। কোশ্চেন আমাদেরকে বলে দিবে যখন মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট অথবা সেপারেট সেট অফ বুকস করতে না হয়, অথবা নো সেপারেট সেট অফ বুক অথবা নো মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট করতে না বলা হয়, তখন আমরা এই জাবেদাগুলো দেব। ওকে, যদি কোশ্চেনে এরকম বলা না থাকে তখন আমরা এই জাবেদাগুলো দেব, আর যদি কোশ্চেনে বলা থাকে তখন আবার আমরা অন্যগুলো দেব, সেটা আমরা একটু পরে দেখতেছি। তাহলে আসি, প্রথমে আমাদের কি দেব, অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্ট সমান হলে। অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্ট সমান হলে আমাদের জাবেদা দিতে হবে রয়্যালটি এক্সপেন্সের জন্য রয়্যালটি এক্সপেন্স ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। রয়্যালটি এক্সপেন্স আপনার কাছে কি, সাপোজ তোমার কাছে ওই যে বললাম বইয়ের একটা উদাহরণ দিলাম, তুমি কারো কাছ থেকে বই নিছো, তার জন্য তুমি তাকে 100 টাকা করে প্রতি মাসে দিচ্ছ, এটা তোমার কাছে ব্যয়, রাইট? সো রয়্যালটি এক্সপেন্সের জন্য যাবে কী হবে, রয়্যালটি এক্সপেন্স ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। ল্যান্ডলর্ড তোমার কাছ থেকে টাকা পাবে, বা ইজারাদাতা তোমার কাছ থেকে টাকা পাবে, বা পাওনাদার তোমার কাছ থেকে টাকা পাবে। সো রয়্যালটি এক্সপেন্স ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট, এটা হলো রয়্যালটি এক্সপেন্সের জন্য। যদি মিনিমাম রেন্ট এবং অ্যাকচুয়াল রয়্যালটি, অর্থাৎ তুমি যে উৎপাদন করতেছো, যেমন আমাদের ওই যে মিনিমাম রেন্ট গত ক্লাসে 50,000 টাকা ধরছি, এরপরে ওইখানে তোমার উৎপাদনও হয়েছে 50,000 টাকা, তাহলে দুইটা সমান সমান হলো আমরা রয়্যালটি এক্সপেন্সের জন্য কি জাবেদা দেব, রয়্যালটি এক্সপেন্স ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। এটা হলো প্রথমে মনে রাখবা রয়্যালটি এক্সপেন্সের জাবেদা দিব, রয়্যালটি এক্সপেন্স ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। 2 নম্বরে আসে, যেমন এখানে লিখে দিয়েছি সমান হলে আমরা এই জাবেদা দিব। এরপরে 2 নম্বরে ল্যান্ডলর্ডকে টাকা পরিশোধ করা হলে। এখন ল্যান্ডলর্ডকে তুমি টাকা পরিশোধ করবা, এটা তাহলে টাকা পাবে কে, ল্যান্ডলর্ড পাবে। আর তোমার কাছ থেকে কি চলে যাবে, ক্যাশ অথবা ব্যাংক থেকে টাকা চলে যাবে। সো ল্যান্ডলর্ড ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, ব্যাংকের মাধ্যমে টাকা যেতে পারে, আবার ক্যাশের মাধ্যমে তোমার কাছ থেকে টাকা যেতে পারে। টাকা পাবে কে, ল্যান্ডলর্ড পাবে। ল্যান্ডলর্ডকে টাকা পরিশোধ করার জন্য ল্যান্ডলর্ড ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। ওকে, 2টা গেল। প্রথমে আমরা দেব এক্সপেন্সের জন্য জাবেদা, এরপর আমরা দেব টাকা পরিশোধের জন্য জাবেদা। 3 নম্বরে আসি, আয় বিবরণীর মাধ্যমে রয়্যালটি এক্সপেন্স বন্ধ করে দেওয়ার জন্য। কি, আয় বিবরণীর মাধ্যমে রয়্যালটি এক্সপেন্স বন্ধ করে দেওয়ার জন্য। তাহলে এখন আমরা বন্ধ করে দেওয়ার জন্য কি হবে, যেহেতু রয়্যালটি এক্সপেন্স একটা ব্যয় বন্ধ করতে গেলে আমাদের কি হবে, ব্যয় হয়ে যাবে ক্রেডিট, আর ইনকাম স্টেটমেন্ট হয়ে যাবে ডেবিট। আয় বিবরণীর মাধ্যমে বন্ধ করতে হয়। আয় বিবরণী মানে কি, ইনকাম স্টেটমেন্ট। আমরা জানি যে যখন আমাদের নমিনাল অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয় আয় বিবরণীর মাধ্যমে, তখন আমাদের এক্সপেন্স যদি হয়, ব্যয় যদি থাকে, ব্যয় আমাদের সাধারণভাবে কি হয়, ডেবিট। যদি আমরা সেটা বন্ধ করব, তখন সেটা বন্ধ করলে হয়ে যাবে ক্রেডিট, আর বিপরীত হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট। ওকে, তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট। 3 নম্বরে হলো আমাদের বন্ধ করে দেওয়ার জন্য জাবেদা। এরপরে 4 নম্বরে আসি আমরা। 4 নম্বরে হলো যদি মিনিমাম রেন্টের চেয়ে রয়্যালটি কম হয়। ওই যে আমরা ওইখানে প্রথম ক্লাসটাতে শিখলাম যে মিনিমাম রেন্ট 50,000 টাকা, আমাদের উৎপাদন হয়েছে 30,000 টাকা। সো যেটা কম হবে, যদি এরকম হয়, তাহলে আমাদের জাবেদা কী হবে, রয়্যালটি এক্সপেন্স ডেবিট শর্ট ওয়ার্কিংস ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। ওকে, রয়্যালটি এক্সপেন্স ডেবিট শর্ট ওয়ার্কিংস ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। শর্ট ওয়ার্কিংস কত হবে, যেমন রয়্যালটি এক্সপেন্স হয়েছে আমাদের কত
কী জানি কয় এটা দাঁড়াও, আমাদের ওই যে বললাম 50,000 টাকার মধ্যে 30,000 টাকা রয়্যালটি হয়েছে এক্সপেন্স, তার মানে 30,000 টাকা হবে রয়্যালটি এক্সপেন্স। শর্ট ওয়ার্কিংস কত 20,000 টাকা, আর ল্যান্ডলর্ড পাউন্ডার কত 30,000 টাকা। সো এরকম আর কি, যদি মিনিমাম রেন্টের চেয়ে রয়্যালটি কম হয় তাহলে রয়্যালটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এরপরে 5 নাম্বার, তার মানে এটা হলো কমের জন্য। এরপরে বেশির জন্য, বেশি হলে কি হয় আমাদের ওই যে এক্সেস ওয়ার্কিং, সো সেটার জন্য আমাদের কী হবে, রয়্যালটি যদি মিনিমাম রেন্ট থেকে বেশি হয়, রয়্যালটি যদি মিনিমাম রেন্ট থেকে বেশি হয় সেটাকে আমরা কী বলি, এক্সেস ওয়ার্কিংস। এটা জাবেদার জন্য এক্সেস, মনে রাখবা এক্সেস ওয়ার্কিংয়ের জন্য আমাদের কোনো আলাদা জাবেদা লাগে না। আমরা ওই যে প্রথম যে জাবেদাটা দিছি, যে এই জাবেদাটাতে আমরা দিলাম, এটা আর ওইটা একই কথা, অর্থাৎ এই জাবেদাটা সমান বা বেশি হলে আমাদের একই জাবেদা হবে, কিন্তু কম হলে শর্ট ওয়ার্কিংসের জাবেদা আমরা দেখছি 4 নাম্বারটা, কিন্তু বেশি হলে বা সমান হলে সেটার জন্য আমাদের রয়্যালটি এক্সপেন্স ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট, একই জাবেদা। ওকে, এই যে একই জাবেদা, রয়্যালটি থেকে মিনিমাম রেন্ট থেকে যদি বেশি হয় রয়্যালটি, তো এক্সেস ওয়ার্কিং এটার জন্য আমাদের একই জাবেদা হবে, রয়্যালটি এক্সপেন্স ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। কিন্তু মিনিমাম রেন্ট থেকে যদি রয়্যালটি কম হয় তখন আবার আমাদের অন্য জাবেদা, শর্ট ওয়ার্কিংসের জন্য জাবেদা আছে এখানে দেখছো, রয়্যালটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। কিন্তু বেশি হলে আমাদের কোনো এক্সট্রা কিছু আনা লাগে না, আমাদের সমান আর বেশি একই কথা। আমরা 1 নাম্বার যে জাবেদা দিচ্ছি আর 5 নাম্বার জাবেদা একই, অর্থাৎ সমান কিংবা বেশি হলে আমাদের একই জাবেদা হবে, রয়্যালটি এক্সপেন্স ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এরপরে 6 নম্বরে আসি, যদি ইজারা চুক্তিতে রিকাপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস বা ঘাটতি খাজনা পুনরুদ্ধারের কথা বলা হয়। যদি ইজারা চুক্তিতে আমাদের কোশ্চেনে বলবে যে প্রথম 5 বছরে ইয়েগুলো রিকাপমেন্ট করতে পারবে শর্ট ওয়ার্কিংস, অর্থাৎ যেটা লস হবে প্রথমে, উৎপাদন কম হবে, সেটা পরবর্তীতে রিকাপমেন্ট করতে পারবে। তো সেটার জন্য আমাদের বলা থাকলে আমরা এইভাবে জাবেদা দেবো, ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। এটা কীভাবে আমি যদি বলি, যখন আমরা ইজারা দেই, যখন আমাদের শর্ট ওয়ার্কিংস হয় তখন কি হয়, শর্ট ওয়ার্কিংস ডেবিট দিছি আমরা, যখন আমাদের শর্ট ওয়ার্কিংস কমে যাবে তখন আমাদের শর্ট ওয়ার্কিংস কী হবে, ক্রেডিট হয়ে যাবে। এই যে এখানে দেখো, এখানে শর্ট ওয়ার্কিংস আমাদের হয়েছে না, কম হওয়াই মানে শর্ট ওয়ার্কিংস হওয়া। তো শর্ট ওয়ার্কিংস হয়েছে, এটার জন্য আমার জাবেদাতে কী হয়েছে, শর্ট ওয়ার্কিংস ডেবিট হয়েছে, তখন কী হয়েছে, ল্যান্ডলর্ড ক্রেডিট হয়েছে। কিন্তু যখন আমাদের সেটা রিকাপমেন্ট করতে পারবো, অর্থাৎ আমরা পুনরুদ্ধার করতে পারবো, তখন আমাদের শর্ট ওয়ার্কিংস কমে যাবে, বা যেটা ক্ষতি হয়েছে সেটা পুনরুদ্ধার করতে পারছি, তখন তার আমাদের শর্ট ওয়ার্কিংস থাকবে না, রাইট। তখন কী হবে, পাওনাদার ল্যান্ডলর্ড ডেবিট আর হলো শর্ট ওয়ার্কিংস ক্রেডিট, কারণ শর্ট ওয়ার্কিংস আমাদের কমে গেছে সেজন্য। ওকে, এখন আসি, এখানে আমরা একটা দিচ্ছি জাস্ট 1, 4, 5-এর জন্য। সাপোজ অয়েল কোম্পানি সরকারকে 50,000 টাকা দেওয়ার কথা, অর্থাৎ এই 50,000 টাকা হলো মিনিমাম রেন্ট, এটা আমরা দেবই বলছে, মাস্ট অয়েল কোম্পানি দেবে। তাহলে 2014 সালে হলো 50,000 টাকা, এই যে এটা ওই যে প্রথম জাবেদাটা সমান বললাম, তো সমান মানে হলো এই যে 50,000 টাকা দেওয়ার কথা, 50,000 টাকায় উৎপাদন হয়েছে, এটা হলো সমান। 2015 সালে কী হয়েছে, 40,000 টাকা, তার মানে 50,000 টাকা থেকে 40,000, তার মানে কম হয়েছে 10,000, এটা হলো শর্ট ওয়ার্কিংস, এটা হলো কম। 2016 সালে আবার কি কিসে 70,000 টাকা হয়েছে, তার মানে এটা হলো বেশি। সো এটা হলো আবার কি এক্সেস ওয়ার্কিং, এক্সেস ওয়ার্কিংয়ের জাবেদা হয় না, শর্ট ওয়ার্কিংসের জাবেদা হয়। এক্সেস ওয়ার্কিং এখানে বেশি হওয়া মানে একই জাবেদা, সমান আর বেশির একই জাবেদা, এই যে। তো এগুলো আমরা যখন ম্যাথ করতে যাবো তখন আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আসছি। এখন এখানে আমরা 6টা জাবেদা দেখছি, কয়টা, 6টা জাবেদা দেখছি। এখন আমাদেরকে কি একই কোশ্চেনে 6টা জাবেদা দেওয়া লাগবে, প্রত্যেক বছরে কি 6টা জাবেদা দেওয়া লাগবে? না, আমাদের প্রত্যেক বছরে 6টা জাবেদা, যদি আমরা 1 নাম্বার জাবেদাটা দেই তাহলে আমাদের 4 নাম্বার জাবেদা লাগবে না, যদি আমরা 4 নাম্বার জাবেদা দিই তাহলে আমাদের 1 নাম্বার জাবেদা লাগবে না। যেমন আমি যদি বলি, আমাদের যদি কোনো বছর শর্ট ওয়ার্কিংস না হয়, অর্থাৎ সমান হয়েছে, 50,000 টাকা সরকারকে দেওয়ার কথা, 50,000 টাকায় উৎপাদন হয়েছে, তাহলে সেখানে শর্ট ওয়ার্কিংস আছে, যদি না থাকে তাহলে তো আমাদের এই 4 নাম্বার জাবেদা দিব না আমরা, তখন আমরা ওই 1 নাম্বার জাবেদাই দিব। ওকে, আবার যদি বেশি হয় তখন আমরা ওই 1 নাম্বার জাবেদাই দেব। কিন্তু এরপরে রিক্যাপমেন্ট অফ শর্ট ওয়ার্কিং, যদি আমাদের রিক্যাপমেন্ট, আচ্ছা যদি শর্ট ওয়ার্কিংস না হয় তাহলে কি আমাদের রিক্যাপমেন্ট করা লাগবে? কারণ আমাদের তো লসই হয় না, আমরা আবার কি রিক্যাপমেন্ট করব বা কি পুনরুদ্ধার করব, লসই তো হয় না, তাহলে 4 নাম্বারে দেওয়া লাগবে না, 6 নাম্বারে দেওয়া লাগবে, বাকি 4টা আমাদের দেওয়া লাগবে। সো এরকম আর কি, যখন আমরা ম্যাথ করবো তখন আরও বেশি ক্লিয়ার হতে পারে। সো এগুলো নিয়ে ভয় পাবা না একদমই, আমি তো আছি, যে কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে বলবা। ওকে, আমাদের এডমিনে আছে তোমাদের গ্রুপে, ওরে বললেও অ্যান্সার করে দেবে। ওকে, তাহলে আমাদের এটা বোঝা গেল। এখন আসে আমরা আরেকটা আসে,
এই যে এটা কি আমরা বলছি যে আমরা ইজারা গ্রহীতার বইতে দুইভাবে জাবেদা দিতে হয়, একটা হলো নো সেট অফ কি জানি এখানে বলছিলাম, একটা হলো নো সেপারেট সেট অফ বুক অথবা অথবা নো মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট। যদি বলা না করতে না বলা হয় তাহলে আমরা এইগুলো দিব জাবেদা, আর যদি করতে বলা হয় কোশ্চেনে বলে দেবে, হ্যাঁ কোশ্চেনে বলবে, তখন আমরা এইভাবে করব। যদি সেপারেট সেট অফ বুকস অথবা মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খোলার কথা বলা হলে, সেপারেট সেট অফ বুকস অথবা মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খোলার কথা বলা হলে তখন আমরা এই জাবেদাগুলো দেব। অর্থাৎ আমাদের কোশ্চেনে বলবে তখন আমরা এইভাবে করব। তাহলে এইভাবে কীভাবে, এক নম্বর আসে রয়্যালটি এক্সপেন্সের জন্য আমরা ওইখানে দিছি যে রয়্যালটি এক্সপেন্সের জন্য কী জাবেদা দিছি, রয়্যালটি এক্সপেন্স ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। এখানে আমাদের যদি মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খোলার কথা বলা হয় তাহলে জাবেদা কী হবে, মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর হলো ল্যান্ডলর্ড ক্রেডিট। ওকে, এরপরে 2 নম্বরে হলো মিনিমাম রেন্ট অ্যাকাউন্টে যখন রয়্যালটি এবং শর্ট ওয়ার্কিংস ট্রান্সফার করা হয় সেটার জন্য জাবেদা কী হবে, রয়্যালটি ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, মিনিমাম রেন্ট ক্রেডিট। অর্থাৎ আমরা যখন মিনিমাম রেন্ট অ্যাকাউন্টে রয়্যালটি এবং শর্ট ওয়ার্কিংস ট্রান্সফার করে দেব তখন কি হবে, তখন এটা জাবেদা হবে আমাদের রয়্যালটি ডেবিট, এরপরে শর্ট ওয়ার্কিংস ডেবিট, মিনিমাম রেন্ট ক্রেডিট। এরপরে 3 নম্বরে হলো ল্যান্ডলর্ডকে টাকা পরিশোধ করা হলে, ল্যান্ডলর্ডকে টাকা পরিশোধ করলে ল্যান্ডলর্ড টাকা পাবে আর ক্যাশ অথবা ব্যাংক থেকে টাকা চলে যাবে। সো ক্যাশ, ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। 4 নম্বরে হলো আয় বিবরণীর মাধ্যমে রয়্যালটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া, এগুলো আমরা ওইটার মধ্যেও দেখছি। সো রয়্যালটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য কি হবে, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট। এখন আসি আমরা, তাহলে আমাদের ওইটা গেল, আমাদের এখানে দুইভাবে জাবেদা গেল ইজারা গ্রহীতার বইতে। এখন আসি ইন দ্য বুকস অফ ল্যান্ডলর্ড, এখন আসি ইজারাদাতার বইতে জাবেদা। ইজারাদাতার বইতে জাবেদা দিব এখন আমরা কীভাবে সেটা দেখি। 1 নম্বরে যখন রয়্যালটি ইনকাম পাওয়া যাবে এবং ঘাটতি থাকবে। এখন আসি আমরা যখন ইন দ্য বুকস অফ লিজে অর্থাৎ ইজারা গ্রহীতার বইতে যখন জাবেদা দিছি তখন প্রথম জাবেদা দিছি রয়্যালটি এক্সপেন্সের জন্য, ব্যয়ের জন্য। এখন যেহেতু আমরা ইজারা দাতার বইতে দিচ্ছি, যে ইজারা দেয় তার কাছে যে টাকা আসে সেটা হলো ইনকাম, তো প্রথমে আমরা দেবো যখন রয়্যালটি ইনকাম পাওয়া যাবে এবং ঘাটতি থাকবে। ঘাটতি থাকবে মানে কি, ওই যে শর্ট ওয়ার্কিংস থাকবে সেটাই আর কি। সো তাহলে এখন আমাদের কী হবে, লিজে ডেবিট, রয়্যালটি ইনকাম ক্রেডিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। এটা যদি আমরা ওই যে প্রথমটার ওইখানের সাথে রিলেট করি, যেমন এই যে এটার সাথে যদি আমরা রিলেট করি, এটা কি ইজারা গ্রহীতার বইতে এটা, আর ওইটা কি ইজারা দাতার বইতে। তো ইজারা গ্রহীতার বইতে যদি রয়্যালটি এক্সপেন্স ডেবিট হয়, শর্ট ওয়ার্কিংস ডেবিট হয়, তাহলে ইজারা দাতার বইতে এখন কি হবে, দুইটাই ক্রেডিট হয়ে যাবে। আর এখানে যেহেতু ইজারা গ্রহীতার বইতে ল্যান্ডলর্ড দিছি উল্টা নাম, আর ওইখানে ইজারা দাতার বইতে আমরা কি দেব, ল্যান্ডলর্ডের বিপরীত নাম আমাদের লিজি, অর্থাৎ যে গ্রহণ করে। সো ইজারা দাতার বইতে হবে গ্রহীতা অর্থাৎ লিজি। লিজি এখানে কি, ল্যান্ডলর্ড এখানে ক্রেডিট আছে, তার মানে ওইখানে লিজি আমাদের ডেবিট হয়ে যাবে। সো এইভাবে বিষয়গুলো যদি আমরা রিলেট করে পড়ি তাহলে আমাদের কাছে আরও বেশি ইজি হবে। ওকে, তাহলে এখন এই দুইটা আমাদের ক্রেডিট হবে আর এটার বিপরীত নাম হবে লিজি, লিজি আমাদের ডেবিট হবে। ওকে, তাহলে রয়্যালটি ইনকাম পাওয়া যাবে এবং ঘাটতি থাকবে, তখন আমাদের লিজি ডেবিট হবে, রয়্যালটি ইনকাম ক্রেডিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। এরপরে আসি, যদি মিনিমাম রেন্টের সমান বা বেশি হয় অর্থাৎ ঘাটতি না থাকে, যদি মিনিমাম রেন্টের সমান বা বেশি হয়, এই যে আমরা বললাম সমান বা বেশি একই কথা, যদি 50,000 টাকা থেকে 70,000 টাকা হয় তাহলে ওইটা জাবেদা আমাদের একই, বেশির জন্য আমাদের জাবেদা হয় না, কিন্তু যদি ঘাটতি থাকে তাহলে আমাদের সেটার জন্য শর্ট ওয়ার্কিংসে জাবেদা দিতে হয়। ওকে, বা ঘাটতি না থাকে একই কথা। সো ঘাটতি না থাকলে বা সমান বা বেশি হলে আমাদের এই জাবেদা দিতে হবে, লিজি ডেবিট, রয়্যালটি ইনকাম ক্রেডিট। যেমন আমাদের ইজারা গ্রহীতার বইতে আমরা 1 নম্বর জাবেদা দিয়েছিলাম, ওইটা আর এইটা একই কথা, ওইখানে ল্যান্ডলর্ড হয়েছে ক্রেডিট আর এখানে লিজি উল্টা হয়ে যাবে ডেবিট আর রয়্যালটি ইনকাম ক্রেডিট, অর্থাৎ দেনদার হিসাব ডেবিট, রয়্যালটি ইনকাম ক্রেডিট। এখন আসি 3 নাম্বার, রিকাপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস, ঘাটতি খাজনা পুনরুদ্ধার করা হলে, ওইখানে আমরা ঘাটতি খাজনা দিছি আর এখানে আমরা পুনরুদ্ধার করতেছি, এটা জাবেদা। তাহলে জাবেদা কী হবে, শর্ট ওয়ার্কিংস ডেবিট, লিজি ক্রেডিট। ওইখানে আমাদের কি হয়েছে, ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট, আর এখানে যেহেতু আমরা উদ্ধার করছি শর্ট ওয়ার্কিংস ডেবিট অর্থাৎ আর লিজি ক্রেডিট, উল্টা হয়ে যাবে আর কি, জাস্ট শর্ট ওয়ার্কিং ডেবিট আর হলো দেন আদার বা লিজি ক্রেডিট।
এখন আসি 3 নাম্বার গেছে, 4 নাম্বারটা আমরা দেখি। শর্ট ওয়ার্কিংস ল্যাবস অথবা ইরিকভারেবল শর্ট ওয়ার্কিংস হলে, শর্ট ওয়ার্কিং ল্যাবস বা ইরিকভারেবল শর্ট ওয়ার্কিংস হলে। এখন আসি ল্যাবস মানে কি, শর্ট ওয়ার্কিং ল্যাবস মানে কি? ল্যাবস মানে হলো আমাদের যে শর্ট ওয়ার্কিংস থাকে, সাপোজ ওই যে আমরা 50,000 টাকা দিলাম, ওইখানে 30,000 টাকা আমাদের উৎপাদন হয়েছে, তো আরও 20,000 টাকা থাকে। এখন আপনাকে বা তোমাকে একটা কোম্পানি বলবে যে আপনি প্রথম 5 বছরের মধ্যে আমার এই শর্ট ওয়ার্কিংস পরিশোধ করবেন বা রিক্যাপমেন্ট করতে পারবেন। এর পরবর্তীতে গেলে আপনি সেই টাকার রিক্যাপমেন্ট করতে পারবেন না, তখন যে টাকাটা রিক্যাপমেন্ট করতে পারবে না সেটাই চলে যাবে ল্যাবসে। কোথায় চলে যাবে? সেটাই চলে যাবে ল্যাবসে। তখন আমরা এই জার্নাল দেব। এখন আসি শর্ট ওয়ার্কিং। সাপোজ আপনি 5 বছরের মধ্যে ওই যে 20,000 টাকা শর্ট ওয়ার্কিংস হয়েছে, আপনি 15,000 টাকা পরিশোধ করতে পারলেন, কারণ আপনার বেশি উৎপাদন হয়নি, তো যার কারণে রিক্যাপমেন্ট করতে পারতেছেন না। কিন্তু 5 বছরে আপনি সেটা আর পরিশোধ করতে পারেননি পুরোটা, অর্থাৎ মাত্র 15,000 টাকা পাচ্ছেন, 5,000 টাকা বাকি রয়েছে। ওই 5,000 টাকাই হলো আপনার ল্যাবস, অর্থাৎ 5 বছরের মধ্যে না পারলে 6ষ্ঠ বছরে গিয়ে আমরা এই ল্যাবসের মধ্যে সেই 5,000 টাকা নিব, ইভেন এই জাবেদাটা দিব। তাহলে শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট আর ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট, এটা জাবেদা কি? শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট আর হলো ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। অর্থাৎ আপনি কভার করতে পারেননি নির্দিষ্ট টাইমের মধ্যে, কোম্পানি যে শর্ত দিছে, যে সময়ের মধ্যে পরিশোধ করতে বলছে, আপনি সেই সময়ের মধ্যে শর্ট ওয়ার্কিংস রিক্যাপমেন্ট করতে পারেননি, যার কারণে সেটা চলে যাবে ল্যাবসে। আর ল্যাবসে গেলে আমাদের এই জার্নাল দিতে হবে, শর্ট ওয়ার্কিংস সাসপেন্স ডেবিট আর হলো ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। ওকে, এরপরে আসি 5 নম্বরে। 5 নম্বরে বলছে ইজারা গ্রহীতা থেকে টাকা পেলে। ইজারা গ্রহীতা থেকে টাকা পেলে কী হবে? তো টাকা পেলে আপনার ক্যাশ অথবা ব্যাংকে টাকা আসবে, নগদ টাকা বৃদ্ধি পাবে, আর লিজে অর্থাৎ দেনাদার হিসেব ক্রেডিট, লিজে ক্রেডিট হয়ে যাবে। এরপর আসি 6 নম্বরে আয় বিবরণের মাধ্যমে রয়্যালটি ইনকাম বন্ধ করার জন্য। এখানে আমরা আয় বিবরণের মাধ্যমে রয়্যালটি ইনকাম, যদি এক্সপেন্স আমাদের ক্রেডিট হয় তার মানে ইনকাম ডেবিট হবে। আমরা জানি সাধারণভাবে ইনকাম কী হয়, ক্রেডিট হয় আমরা জানি। যদি আমাদের বন্ধ করার কথা বলা হয় তখন সেটা হয়ে যাবে ডেবিট, ক্রেডিটের জায়গায় সেটা হয়ে যাবে ডেবিট, আর বিপরীত হয়ে যাবে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। ওকে, হ্যাঁ, সেই 4 নাম্বারটা নিয়ে আমি এখানে যেটা বলছি 4 নাম্বারে, এটা আবার এখানে লেখা হয়েছে আর কি। নির্দিষ্ট সময় ঘাটতি উদ্ধার করতে না পারলে, মনে করেন সময় হলো 5 বছর, কিন্তু 5 বছরের মধ্যে ঘাটতি উদ্ধার করতে না পারলে 6ষ্ঠ বছরে গিয়ে জাবেদা দিতে হয়। সো এটা যেটা আমি এখানে বললাম সেটাই আবার এখানে লিখে দিয়েছে তোমাদের সুবিধার্থে। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা জার্নাল, এই জার্নালগুলি আসলে আমাদের লাগবে আর কি। যদি আমাদের একটা বইতে জার্নাল দেওয়া লাগে, যদি বলে যে লিজের বইতে জার্নাল দাও, বা একটা কোম্পানির নাম দেওয়া থাকবে যে কোম্পানিটা লিজ নিছে, তার মানে লিজের বইতে জার্নাল দেওয়া লাগবে, তখন আমাদের প্রথম যে জার্নালগুলো আছে সেখানে একটা টাইপের জার্নাল হবে। জার্নাল 4টা হবে প্রতি বছরে বা 3টা হবে প্রতি বছরে। যখন আমরা ম্যাথ করবো তখন তোমরা আরও বেশি বুঝতে পারবা, কারণ ওইখানে আরও আমরা যে একটা চক করবো, চক থেকে আমরা দেখে দেখে করতে পারবো, সেই জন্য ওইটা আরও বেশি সুবিধা। হ্যাঁ, সো তোমরা এই জার্নালগুলো 2টা বইতে জার্নাল, সংক্ষেপে আমি বলেছি 2টা বইতে জার্নাল। প্রথম বইতে বা ইজারা গ্রহীতার বইতে 2 ধরনের জার্নাল, আর ইজারা দাতার বইতে 1 ধরনের জার্নাল। সো এইখানে 5-6টা জার্নাল করে আছে, তোমরা ফুল মুখস্থ করবা। মুখস্থ করলে তোমাদের জন্য বিষয়গুলো আরও বেশি ইজি হবে। সো এই জার্নালগুলো কীভাবে হয়েছে কোনটা আমি তো অবশ্যই বুঝিয়ে দিছি। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।